পর এই যে 5টা স্ল্যাবে ভাগ করা, যে স্বাস্থ্য বীমা আমরা জাতীয়ভাবে এখনো চালু করতে পারিনি, সেটা উনি চালু করে গেছে। ওনার সম্পর্কে বলতে গেলে আমি অনেক কথা বলতে পারবো, যেহেতু আমি জনস্বাস্থ্যের লোক। আমি ছোট্ট একটা কথা, কিছুটা ব্যক্তিগত মানে বিষয়ও চলে আসবে সেটা, যে ওনাকে আমার অনেক দেখা হয়েছে অনেকবার, কিন্তু খুব কাছাকাছি যাওয়া হয়নি, খুব বেশি দিন আগের না। তো একদিন একটা অনুষ্ঠানে আমার মনে আছে, শিরিন আবার আমাকে পরিচয় করে দিলেন। তার পরিচয় করার পরে তার কিছুদিন পরেই কোনো একটা বৈঠকে অনেক বড় বড় অনেক মানুষ ছিলেন, মার্কিন অ্যাম্বাসেডর ছিলেন, যিনি নিজে একজন ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভার ছিলেন। তারপরে ওইখানে ফজলে হাসান আবেদ সাহেব ছিলেন, জাফরুল্লাহ ভাই ছিলেন। এই দুজনের সাথে আমার প্রায় 1.5 ঘন্টা কথা হয়, কি করে ক্যান্সার চিকিৎসা না, সার্বিকভাবে ক্যান্সার নিয়ন্ত্রণ করা যায় বাংলাদেশে, কিভাবে সাধারণ মানুষের কাছে ক্যান্সার সেবা পৌঁছে যাবে। আমি জানতাম না যে উনি ওই দিনই মনে মধ্যে কিছু ঠিক করে রাখছে। তারপর আরেকটা অনুষ্ঠানে আমি সরকারি চাকরি থেকে তখন রিটায়ার করে নিই, তার কিছুদিন আগে, বছর খানিক আগে। তো ওনাদের একটা অনুষ্ঠানে আমি গেছিলাম গেস্ট হিসেবে। উনি হঠাৎ করে মাইকে বলে ফেলেন যে আমার ডাকনাম রাস্কিন, হাবিবুল্লাহ তালুকদার, ডাকনাম রাস্কিন, এই নামে বেশি চেনে সবাই। রাস্কিন, তুমি কিন্তু রিটায়ার করে শুধু আমার এখানে ক্যান্সারে জয়েন করবা, বেতন কিন্তু বেশি পাবা না। আমাদের ঠিক আছে, অসুবিধা নেই। তারপরে রিটায়ার করলাম। রিটায়ার করার পরে আমি যেহেতু বাংলাদেশের 58টা জেলায়, আমি গর্ব করে বলি, একটু গর্ব করা ঠিক না, তারপরে বলি, ক্যান্সার প্রতিরোধ দিয়ে বাংলাদেশের 58টা জেলায় আমি গড়ে অন্তত 3বার করে গেছি, সরকারি চাকরি করার ফাঁকে, নিজের উদ্যোগে বলা যায়। তো ঘুরে বেড়াচ্ছি, আমি রিটায়ার করে মহানন্দে ঘুরে বেড়াচ্ছি। সিনাপা ফোন করে বললো, রাস্কিন ভাই, জাফরুল্লাহ তো চোখে পড়ে গেছে, আপনি ঘুরে বেড়াচ্ছেন, আপনি তাড়াতাড়ি আসেন। তারই ফলশ্রুতিতে আজকে আমি এই ক্যান্সার হাসপাতাল প্রকল্পের দায়িত্বে আছি। আমার সবসময় মনে হয় এটা কোনো চাকরি না, এটা শুধু চিকিৎসা না, এটা একটা পবিত্র দায়িত্ব। আমি মনে করি যে, সরি অনেক কথা বললাম, একটা পবিত্র দায়িত্ব। যখনই মাঝে মাঝে, কারণ জাফরুল্লাহ ভাই মারা যাওয়ার পর আমাদের টাকা পয়সা স্বাভাবিকভাবে একটু ক্রাইসিস আছে আমাদের গণস্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর জন্য, কিন্তু সেখানে ক্যান্সার নতুন প্রজেক্ট, সেখানে অনেক সমস্যা আছে। যখনই একটু হতাশ হয়ে যায়, তখনই মনে হয় ওই কথাগুলা সিনেমার কাছ থেকে শোনা, জাফরুল্লাহ ভাইয়ের একটা কথা, যে কথাটা ভুল কথা, এটা ঠিক না, এরকম একটা কথা বলছে যে রাস্কিনকে তুমি নিয়ে আসো, ওর মধ্যে আমি যৌবন জাফরুল্লাহকে দেখি।